नमस्कार बंधुरा पिंकिर विश्व यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। केमन आछेन आपनारा? এই হচ্ছে আমার মা। আমাদের সঙ্গে অনেক দিন ছিল, প্রায় 3 মাস। কালকে চলে গেল, মানে মায়ের নেটিভ মানে কলকাতা। খুব মনটা খারাপ করছিল তখন। এই যাচ্ছি আমরা স্টেশনের উদ্দেশ্যে। এদিকে ট্রেনটাও ছিল অনেকটা লেটে। তো যেহেতু মেসেজ দিয়েছিল ট্রেনের ওখান থেকে আরটিসি থেকে, তো আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম। সন্ধ্যে 7টার সময় ট্রেনটা ছেড়েছে, রাত 10:40-এ। চেন্নাইয়ে সেন্ট্রাল স্টেশন থেকে মায়ের ট্রেন। আমরা পৌঁছে গেলাম, কিন্তু হাজব্যান্ড গাড়ি পার্ক করতে পারিনি। প্রচণ্ড রকমের ওখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। পুলিশ গাড়ি পার্ক করতে দেয়নি বলে আমি, আমার মেয়ে আর ছেলেই ট্রেনের কাছে এসছিলাম। এসেই মা গোপু সোনাকে সাজিয়ে দিয়েছে, আর আমার ছেলেকে জড়িয়ে ধরে এবারে মনটা খারাপ করছিল, কান্নাকাটি করছে। সত্যি মায়ের মতো জিনিস হয় না। মা হচ্ছে এমন একটা মানুষ যে তার সন্তানের সব কিছু সহ্য করে নিতে পারে। মা মাই হয়। এতদিন আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি, খুব ভালোভাবে কাটিয়েছি। এখন চলে যাচ্ছে, মনটা তো কষ্ট হচ্ছেই। সব সময় তো আর ভাষায় প্রকাশ করা যায় না, তাই বললাম আবার এসো। কাছের থেকে তো কাছেই রয়েছি, এমন কিছু তো দূরে নয়। যখনই মন খারাপ করবে চলে আসবে। বাবা মা সন্তানদের বড় করে তোলে সমস্ত কিছু এফোর্ট দিয়ে, তাদের যতটুকু যা সামর্থ্য থাকে। আর প্রত্যেকটা সন্তানের উচিত তাদের বাবা মার দায়িত্ব পালন করা। আজকালটার যুগ যেটা হয়তো সত্যি ওদের পাশে থেকে হয় না, কাউকে কর্মসূত্রে বাইরে থাকতে হয়, সে ছেলে হোক কিংবা মেয়ে। কিন্তু সে যেভাবেই হোক বাবা মার পাশে থাকতে পারে, বাবা মাকে সম্মান করার, এটাই তারা এক্সপেক্ট করে, আর কিছুই নয়। যাই হোক, 10:15 ট্রেনটা ছাড়ার কথা ছিল, আর 10টা তখন প্রায় 10 বাজে নিচে নেমে এসেছি। এদিকে একটু আগে অ্যানাউন্স করলো না 11টায় ছাড়বে। সেই জন্য মাকে বললাম, তুমি আগে যে ভাতটা দিয়েছিলাম সেটা আমার সামনে খাও, আর ওষুধটাও খাও, তারপরে আমি নিশ্চিন্তে যেতে পারি। বললো ঠিক আছে। একটু কথা বলছিলাম, কষ্ট হচ্ছিল মনে। চলে যাচ্ছে, স্বাভাবিক কথা হবেই, এটা একটা ফিলিংস, কিছু করার নেই। তবু নিজেকে অনেকটা কন্ট্রোল করে রেখেছিলাম, যাতে আমার চোখের জল দেখলে আবার মা কাঁদতে শুরু করবে। ছেলে মেয়েগুলো প্রচণ্ড সই করে পাগল। হাজব্যান্ড আসতে পারিনি বলে, মানে পার্কিং লটে পার্কিং করতে পারিনি বলে ভিডিও কলে একবার দেখা করে নিল। কিছু করার থাকে না, আজকাল অনলাইনের যুগ। আর 5-6 মিনিটের মধ্যে মা বললো অনেক রাত্রি হচ্ছে, তুই চলে যা। তো যাই হোক, আমার চলে যাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর 10:38-এ ছাড়লো। 11টার আগে বলেছিল 11টা। পৃথিবীর সকল মারা ভালো থাকুক। এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর মা গোপুকে নিয়ে যাত্রা করছে। কি সুন্দর, মা গোপুকে আবার জন্মাষ্টমীর দিন প্রসাদও দিয়েছেন।